মা এসে বলল, কিরে নিলয়, কি করিস? আমি বললাম, কিছু না মা। আম্মু বলল, বাবা তুই কি আমার উপর রাগ করে আসিস? আমি বললাম, রাগ করে থাকবো কেন মা, তোমার তো কোনো কিছু করার নাই। আম্মু বলল, না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলছে তাই। আমি বললাম, না মা, আমি রাগ করব কেন? তোমরা যা ভালো মনে করছো তাই করছো, এখন রাগ করার কি আছে? আম্মু বলল, আসলে তোর বাবা, আমরা ভেবেছিলাম তুই যখন দেশে আসবি তখন তোকে একটা বিয়ে করিয়ে দেব, কিন্তু ঘরের কাজের জন্য সেটা সম্পূর্ণ করতে পারিনি। আমি বললাম, হ্যাঁ মা, বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। আম্মু বলল, বাবা তুই কবে আবার? অনেক দিন তো হয়ে গেল। আম্মুর কথা শুনে অবাক হলাম, নিজের অজান্তে চোখ দিয়ে পানি আসছে। নিজেকে সামনে নিয়ে বললাম, কেন মা, আমি এখানে থাকলে কি তোমাদের সমস্যা হই? মা বলল, না, সমস্যা নাই, তুই দেশে আসলি অনেক দিন তো হলো, তাই জিজ্ঞাসা করলাম কবে যাবি। আমি বললাম, আমি চলে যাব মা, চিরদিনের জন্য। তখন চাইলেও আর আমাকে ফিরে আনতে পারবে না, মার তো কিছুদিন। আম্মু বলল, আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস চলে যা, সংসারে এখন অনেক টাকার দরকার। তোর ছোট ভাই তো বেশি টাকা ইনকাম করে না, চাকরির জন্য খুঁজছে, আর তোর চাচারও অনেক টাকা বাকি আছে, সেগুলো দিতে হবে, মুস্তফাকে বিয়ে দিতে হবে। এই বলে আম্মু চলে গেল। আম্মুর কথাগুলো যেন তীরের মতো আমার বুকে এসে বিঁধল। প্রথম ভেবেছিলাম আম্মু মনে হয় সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম আম্মু এখানে সান্ত্বনা দিতে আসে নাই, আমি কতদিন থাকবো তা জানতে আসছিল। ভেবেছিলাম সবাই যদি এরকম হয় তাহলে মা তো এরকম হবে না, আমাকে আগলে রাখবে, কিন্তু আমি বলছিলাম, কারণ টাকার পাগল এই দুনিয়া, টাকার জন্য আপন মানুষও পর করে দেই। সবাই শুধু নিজের স্বার্থটাই খুঁজে, স্বার্থ ছাড়া দুনিয়া অচল। রাতে খাবার খেয়ে বসে আছি, তখন বড় আপু, আব্বু, আম্মু আমার রুমে আসে। আমার চেহারাটা অনেক বিরক্ত, তা দেখে তারা বুঝতে পারছে হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই। তখন বড় আপু বলল, নিলয় তুই কি বিয়ে করবি? আমি বললাম, না আপু, বিয়ে করব না। হঠাৎ এ কথা শুনে বড় আপু বললাম, না, অনেক দিন হলো দেশে আসলি, তাই জিজ্ঞাসা করছিলাম, তুই তো আবার কিছুদিনের মধ্যে আবার চলে যাবি। আব্বু বলল, নিলয় তোর আপু ঠিক করে বলছে, যদি বিয়ে করিস তাহলে আমাদেরকে বল। তখন আমি বললাম, ও তোমরা তাহলে এই জন্য আমার কাছে আসছো? বড় আপু বলল, তুই তাড়াতাড়ি চলে যা, অনেক দিন তো হলো। আমি বললাম, আপু চলে যাব, আর মাত্র 5 দিন, তারপর সবাই চলে গেলাম। আমাকে আর কেউ জিজ্ঞাসা করে নাই যে আমি কেমন আছি বা আমি কি চাই, শুধু আমি কবে যাব সেটা নিয়ে ব্যস্ত। 5 দিন পর ছোট বোন যখন আমার খাবার নিয়ে আসে, তখন দেখে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, রক্তের পরিমাণ এত যে পুরো বিছানাটা যেন লাল হয়ে গেছে। আমার ছোট বোন একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ছোট বোনের চিৎকার শুনে সবাই চলে আসে, এসে দেখে এই অবস্থা। মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। তখন নিলয়ের দেহটা যেন ধপধপে সাদা হয়ে গেছে।